ত্রিপুরা রাজ্যে বর্তমানে বেকারত্বের হার বিজেপি শাসনে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে বিজেপি দলের শাসন রয়েছে বা কথিত ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই রাজ্যগুলোর মধ্যে বেকারত্বের হার ইতিমধ্যে চূড়ান্ত সীমা অতিক্রম করে নিয়েছে। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে গ্রাম থেকে শহর সব জায়গা থেকেই কর্মপ্রত্যাশী যুবক যুবতীরা রাজ্যে কাজ না পেয়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। কখনো কখনো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কফিনবন্দি হয়ে তাদের মৃতদেহ রাজ্যে এসে যায়। এই ভাব হওয়া পরিস্থিতি তথা কর্মসংস্থানের সমস্যার নিরিখে গোটা দেশ জুড়ে ডিওয়াই-সিজেএমআই-এফআই লড়াই আন্দোলন করছে। এরই অঙ্গ হিসাবে আজ আগরতলায় আয়োজিত কর্মশালা থেকে ডিওয়াইএফের স্পষ্ট বার্তা হচ্ছে, কর্মসংস্থানের দাবিতে সকল অংশকে সংঘবদ্ধ করে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন হবে। এই কথাগুলোর বক্তা বামপন্থী যুব সংগঠন। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ 50 বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমল এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি। যেখানে যেখানে রাজ্য সরকারে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ কর্মসংস্থানের প্রশ্নে। ত্রিপুরা রাজ্য, এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে। এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে।